নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা, আমার হাজবেন্ড গৌতম আর আপনাদের সকলের আদরের গুগল। এই হলো দীপান্বিতা টিএলসি। ব্যাংকক, ক্র্যাবি আর আউলি দিয়ে দীপান্বিতা টিএলসির যাত্রা শুরু। এইভাবেই দীপান্বিতা ট্রাভেল, লিভিং, কুকিং এর পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য। মালয়েশিয়ার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট সেকশনে জানাতে থাকবেন কেমন লাগছে দীপান্বিতা টিএলসি। আমরা আগের ব্লগে দেখলেন ম্যানগ্রোভ ফরেস্টের আমরা ট্যুর করলাম, কেমন ঘুরলাম, কেমন আপনাদের লাগলো জানাবেন। আর আমরা এখন চলে এসেছি কি করতে দেখুন, এই যে এটিভি রাইডগুলো করতে। তো মোটামুটি আমাদের কথা বলাই ছিল, ওখান থেকে ডাইরেক্ট লোকেশন দিয়ে দিল, আমরা চলে এসেছি লোকেশনে। এবার কাল যা কথা হয়েছিল পার হেড 150 পার গাড়ি এটিভি হচ্ছে 150। তো আমরা এখান থেকে যাব এটা ভিলেজ রাইড, ভিলেজের রাস্তা দিয়ে যাওয়া হবে। তারপরে হচ্ছে ওখানে একটা ফলস আছে, ফলসেও যাব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এক একটা এটিভিতে 150 কেজি পর্যন্ত, মানে দুজন মোটামুটি 150 কেজির কমই হবে। তো ওরকম বসা যেতে পারে ড্রাইভ করার জন্য। আর এজ লিমিটটা 15 থেকে 65 তার মধ্যে হতে হবে। উই অল আর সেট। এখানে গৌতম আর গুগল, আরে না ওদিকে সৌভিক আর মেয়ে, আর এটাতে আমি আর সুচরিতা। আমাদের এটিভি রাইড শুরু হয়ে গেছে। সামনে হচ্ছে আমাদের গাইড, তারপর আছে গুগল আর গৌতম আর সৌভিক, মেয়ে, আমি সুচরিতা। এটা একটা ভিলেজ রাইড, একটা গ্রামের মধ্যে দিয়ে যাব। অবশ্যই মেন রোডে আমাদের একটু চাপ দিতে হচ্ছে, মানে গাড়িগুলোতে খুব প্রেশার দিয়ে তবে যেতে হচ্ছে। বাট গাইড খুব কোঅপারেটিভ। আমরা লেট হলে দাঁড়িয়ে থাকছে। দিকে সুন্দর গ্রিনারি, বেশ ভালোই লাগার মতো। আমরা এটাতে করে ফলসটাও দেখবো। আপনারা সাথে থাকুন, ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর তার সাথে লাঙ্কাওয়ের একটা গ্রামের এসেন্সও আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করলাম। গ্রামের রাস্তা, নুড়ি পাথর, কিন্তু মানে চারিদিকটা এতটা সবুজ, বেশ দারুণ লাগছে। আর এই দূরে দূরে পুরো সবুজ সবুজ পাহাড়, এগুলো পেরিয়েই যেতে হবে। সৌভিকরা, গৌতম এরা সবাই আমাদের থেকে বেশ খানিকটা এগিয়ে গেছে। ওরে বাবা, প্রচুর ধানও চাষ হয়ে রয়েছে। তো আমরা একটা রাস্তা চলো, নো দাদি নো বাদি। আস্তে আস্তে চলো। কেমন লাগছে জানাতে ভুলবেন না। ভালো, হেঁটে হেঁটে আসতে বলো না। তবে যে রাস্তার মধ্যে দিয়ে এলাম, হাঁটার থেকে কম কিছু নয়, এতেও খাবার হজম পুরো হয়ে যাবে। হ্যাঁ, এত ফোর্স দিতে হচ্ছে। সেটাই, ডান দিকে। কাকা ওখান থেকে নিয়ে আমাদের কিছু করছে না। কাকা
সেটাই। তবে এটা তো আমাদের অ্যাডভেঞ্চার স্পোর্টসেরই পার্ট ছিল, ঠিক আছে। সেটাই। তবে সিনিক বিউটিটা অসাধারণ। যারা গাড়ি চালাচ্ছে তারা অতটা খেয়াল করতে পারছে না, আমি তো আপাতত পেছনে অ্যাসিস্ট্যান্ট হিসেবে বসে আছি। সিনিক বিউটিটা অসম্ভব সুন্দর। আর এরা কিন্তু অলওয়েজ হেল্প করার জন্য আছে, সামনে একদম পিছনে একদম। সৌভিক গৌতম ওরা অনেকটাই এগিয়ে গেছে। আমরা ভাই আমাদের স্পিডে যাব। হ্যাঁ, আমরা আস্তে আস্তেই যাব। তো এই যে ফলসটা, ফলস চলে এসেছি আমরা। যা করে চালালে সামাস। কিরকম লাগলো বাবার সাথে সেটা বলো। বাবা দেখেছিস তো, তাহলে কি বুঝলি বাবা কিরম চালায়, দেখলি? চলো। একটা ছোট্ট ফলস। মেন আমাদের এই এটিভিটা চালানোটা ছিল, ফলস দেখাটা তো নিমিত্ত। তবে যখন বর্ষাকাল থাকে তখন এইখান থেকে প্রচুর জল আসে, দিয়ে এইখান থেকে জলটা ওইদিকে চলে যাচ্ছে। তবে যেখান থেকে এলাম পুরো সিনিক বিউটিটা কিন্তু অসাধারণ, অসাধারণ। চারিদিকে এরকম পাহাড়। এদিকের কি অবস্থা দেখি। আমি ভিডিওটাই ভালো করে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আর রিভার্স করছি না, রিভার্স করে নিয়েছি। এবার রাস্তা চালিয়ে চালিয়ে, হ্যাঁ আমি, আমার তো মনে হয় আমি একটুখানি চালালে তারপর ঠিকই চালাতে পারতাম। মানে একবার ওদিক এদিক ওদিক তো হবে, তাতে ঘাবড়ানোর কিছু নেই। একটা জঙ্গলের মধ্যে দিয়ে এখন যাচ্ছি আমরা। দাদা হচ্ছে ইচ্ছে করে পিছিয়ে গেল গাইডেন্স দেওয়ার জন্য, মজা পেয়ে গেছে ভদ্রলোক। খুব ভালো, বাট হ্যাঁ গিয়ার বা ইয়েগুলো প্রচন্ড টাইট। টাইট। আমারটা টাইট ছিল, নিজেই বলছি যখন চালাতে দিয়েছি। হ্যাঁ। দেখি একটা আঙুলে প্রেস করে আবার লেফট হ্যান্ড দিয়ে আবার ওটা প্রেস করে আছে। তাহলে দারুণ অভিজ্ঞতা তোমার। মানে এটিভি রাইড আগেও অনেক জায়গায় করেছি, বাট এইটা অন্যরকম। এটা অন্যরকম। সিস্টেম আলাদা। তো কিরকম লাগলো? ভালো। পিছনে এসে কোমর ব্যথা হয়ে গেছে? আমার লাগেনি। বড় বাবা এমন তো দারুণ অভিজ্ঞতা। আমার এটা ফার্স্ট টাইম, কিন্তু ফার্স্ট টাইমেও মানে জাস্ট অসাধারণ লাগলো। আর শর্টসটা দেখবেন, শর্টসটা আসবে। আচ্ছা, শর্টসটা আসবে তো যেটা বলবো শর্টসেও যেটা বলে দিয়েছি, ডাইরেক্টলি আগে জিতবে। এটা হ্যাশট্যাগ গৌতম। আচ্ছা এটা নিয়ে নেন। আচ্ছা, তো এখানে আসতে গেলে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব, আর এইখানে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, দেখে নিন ভালো করে। খুব ভালোভাবে এরা ঘুরিয়েছে আমাদেরকে।
একেবারে ওই ফলসে গেছিলাম এই জলের মধ্যে, দারুণ দারুণ অভিজ্ঞতা। গাড়িটা পার্ক করলাম, হোটেল পৌঁছে গেছি। আজকের রাতের ডিনারের জন্য এই রেস্টুরেন্টটা ভাবা হচ্ছে, পুটু মায়ো বারবিকিউ রেস্টুরেন্ট, কিন্তু যেটার জন্য ভিডিওটা অন করা। দেখাই গুগল কোথায় দাঁড়িয়ে আছে। গুগল, এগুলো কি? লবস্টার আর এই কাঁকড়াদের চোখগুলো দেখো। বিশাল বড় বড় লবস্টার আর এখানে এগুলো আর ক্র্যাব। তো রাত্রিরে এইগুলো খাওয়ার কথা ভাবা হচ্ছে। ঘুরছে কিন্তু অর্ডার বাপরে, এর জন্য আলাদা রকম অ্যাকোয়ারিয়াম করে এদেরকে মানে এরকম রাখা হয়েছে। এটা কি? এটা তো মানে চিংড়ি মাছ না, অন্য কিছু। লবস্টারেরই একটা লঙ্কা। এটা জানি নাকি। এগুলো কি? আবার 550 রিঙ্গিট। দরকার নেই খেয়ে। ওটা কম দাম, তুই কনভার্ট করলে খেতে পারবে না। একটা মাফিনের দাম 4.5 টাকা। 4.5 রিঙ্গিট। 4.5 টাকায় আমাদের ওখানেও মাফিন দেবে না, তাহলে আমি এই মাফিন খাবো না। তাই না বল? তো ব্রেড স্টোরি বলে একটা দোকান ছিল। কি খাবি? লবস্টারের ইয়ে দেখে তো পেট ভরে গেছে। হ্যাঁ, এটা কি? তো এটা বেশ ভাল লাগলো। ওদেরকে বলা হলো দেওয়ার জন্য, ওরা বললো নিজেরাই বের করে নিতে। তো অরেঞ্জগুলো হচ্ছে ফিশ আর এগুলো হচ্ছে চিকেন। আমি সেফ সাইডে মাফিন খাবো। ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি হোটেলের সামনেই ওয়াটার স্পোর্টসের এখানে। কি ওয়াটার স্পোর্ট এবার? প্লেন। ওই তো এবার কি ওয়াটার স্পোর্টস করব সেটা এখন আমরা দেখি। হ্যাঁ, কথা বলি, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। 20, 140 এরকম করেই বলছিল। মোটামুটি 110 করে পাওয়া গেল। তো and 10 more ডিসকাউন্ট। যাই হোক, টোটাল 6 জনের মধ্যে 650-তে হয়ে গেল। 6 কিলোমিটার ওরা আমাদেরকে প্যারাসেলিং করাবে। তো আমরা প্যারাসেলিংটা করে নিই। এখানে আমাদেরকে জুতো খুলতে বললো, দোকানটার এখানেই। বালিটা কিন্তু ওরকম অ্যাসাজ গরম নয়, রোদ্দুর হলেও। আর সাদা বালি, পুরো পিওর হোয়াইট স্যান্ড। তাই না গুগল? হাত দিও না, হাতটা ডাটি হয়ে যাবে। এই যে প্যারাসেলিং, এটাতে কিন্তু ওরা সেফটির ব্যাপারটা খুব ভালো করে খেয়াল রেখেই করায়। মানে আপনি আমরা যেমন বলছিলাম আমরা ফ্যামিলি ওয়াইজ উঠতে চাই, কিন্তু ওরা সেটা বললো যে না, ইটস নট সেফ, কারণ আমরা বেশ হেভি ওয়েটের লোকজন আছি, তো ইটস বেটার দুজন দুজন করে ওঠা। এখানে সমুদ্রের জলটা কিন্তু মানে স্বচ্ছ, অতটা নোংরা না। খানিকটা গিয়ে বোটে ওঠা, এ তো বোটে, এই যে সমুদ্র কিন্তু এখানে, বোটটা এইখানে। দাদা আসতে। তো আমরা বসে গেছি বোটে, কিরম লাগছে? ওরে বাবা, এখানে আবার বোট চেঞ্জ হবে, এই বোট থেকে প্যারাসেলিংটা হবে। তো এই দুটো বোটকে বাঁধা হবে। কেমন লাগছে সবিক? পুরো জাম্পি রাইড হচ্ছে, কারণ সমুদ্র প্রচন্ড উত্তাল। হ্যাঁ, ওই ওপরে ভিতরে চলে এসেছি সমুদ্রে।
বোটে করে ওরা নিয়ে এলো, আমরাও এরমভাবেই এলাম, ভিডিওতে দেখেছেন। তারপরে এই বোটে থেকে কিছু প্যাসেঞ্জার ওখানে চলে যাবে, তাদেরকে ওরা ফিরিয়ে দেবে, আর আবার এইগুলো নতুন প্যাসেঞ্জার দ্বারা প্যারাসেলিং করবে। এদিকে সৌরভী আর সুচরিতা রেডি হয়ে গেছে, ওরা এবার যাবে। ওরে বাবা, ওরে এত কাঁপছে, ভিডিও নেব তাও নিচ্ছি তো। গুগল রেডি হচ্ছে, সৌভিক আর গুগল রেডি হচ্ছে। Don't be scared, Google. দাদা রেডি হচ্ছে। হ্যাঁ, দারুণ। কেমন লাগছে? টাকা ওইদিকে দারুণ লাগছে, আর উপরে তুলছে অনেকটা হাইটে। আচ্ছা, এবার বলো কেমন লাগছে? অপূর্ব, অসাধারণ। আচ্ছা, চাঁদটাও উঠে গেছে। আচ্ছা, ওদিকে হচ্ছে লাঙ্কাবি শহরটা, আর এই যে বোট। দেখাবো কি করে, তবে সব থেকে ভালো লাগছে তোমার সাথে করছি। দারুণ দারুণ অভিজ্ঞতা, প্রথমবার অনেক কিছু অভিজ্ঞতা হচ্ছে এবং গৌতমের সাথে। কারণ উপরে উঠে না পুরো শান্ত একখানা এদিকে হচ্ছে সানসেট হচ্ছে, এদিকে সানসেট, এদিকে কালারটাও অপূর্ব। কি শান্তি লাগছে। এখন মনে হচ্ছে টানছে বোধহয়, নাকি নিচে না হবে জানি না, দেখিয়ে দিল। ফুল অফ অক্সিজেন, অপূর্ব সুন্দর, ফুল অফ অক্সিজেন। হা করে শুধু অক্সিজেন নাও। নামার সময় পাটা তুলে রাখবে। হ্যাঁ, পুরো সোজা করে তুলে দেব। আমরা মনে হয় লাস্ট না, আরো ওরা আছে বোটে, আচ্ছা আরো দুবার হবে। না, গৌতমও করলো, অ্যান্ড গৌতম খুব সাহসের সাথেই করলো। হ্যাপি। গুগল করলো, খুব সাহসের সাথে করলো। এবার টেনে নিচ্ছে, হ্যাঁ, এবার আমরা আস্তে 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 নিচে আস্তে নামবো। ডিসেন্ড করছি। ওই একটু ওঠা আর নামার সময় এটা একটু হবে। ওটা উইন্ডের ওপর ডিপেন্ড করছে না। হ্যাঁ, ঠিক আছে। আর পা চালিও না। ওদিকেও আর একটা প্যারাসেলিং চলছে। হ্যাঁ। কেমন লাগলো? প্যারাসেলিং করা হয়ে গেল, সার্থক, দারুণ লাগলো, অপূর্ব। ওপরে উঠে এত ভালো লাগলো, ফুল অফ অক্সিজেন যেটা গৌতম বলছিল, আর তার সাথে ওপর থেকে এরকম একটা অপূর্ব সূর্যাস্ত, অসাধারণ। আর এই যে গ্রিন গ্রিন লাইটগুলো জ্বলছে, এইগুলোর ওপারে বর্ডার লাইন,
আপনারা যেতে পারবেন না। জেট স্কি করুন বা প্যারাসেলিং করুন, এর বাইরে যাওয়া যাবে না। কিছু একটা নিশ্চয়ই নর্মস আছে, জানা নেই। আর তার সাথে চাঁদটাও উঠেছে দেখুন, অসাধারণ অভিজ্ঞতা। সাহস থাকলে অবশ্যই করবেন, তবে এটা বলবো খুব সাহসের দরকার নেই, একটু সাহস থাকলেই হবে, তাই তো? আমাদের লাঙ্কাওয়ের শেষ হতে চলেছে ট্যুর। কালকে আমরা চেক আউট করবো, যাই হোক। তাই আজকে আমরা একটা সি ফুড রেস্টুরেন্টে এসেছি, যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এবার এর অ্যাম্বিয়েন্সটা দেখাই, খুব সুন্দর। এখানে এমনিতেও লাইভ মিউজিক চলছে সব সময়। এই যে এক একটা কটেজ কটেজ করা, ভেতরেও কিন্তু বসার জায়গা আছে। আর এরকম কটেজ কটেজ করে সুন্দর বসার জায়গা, খুব সুন্দর। এটা হচ্ছে চিকেন নুডলস, ওটা হচ্ছে মিক্স সি ফুড নুডলস। মেয়ে খাচ্ছে, এটা একটা সাইড ডিশ চিকেনের। আর এই দুটো হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, তাই তো? মিক্সড ফ্রাইড রাইস, মিক্স সি ফুড ফ্রাইড রাইস উইথ স্যুপ আছে আবার। চিকেন আমি সব খেয়ে নি, আপনারা দেখতে থাকুন। আর আমরা এসেছি আজকে তেলেগা সি ফুড। আচ্ছা, তেলেগা সি ফুড। কি বলবো, আজকের দিনটা তো সাংঘাতিক কাটলো, সাংঘাতিক রকমের অ্যাডভেঞ্চার স্পোর্টস করলাম আমরা, মানে খুবই এনজয় করেছি, মানে ফার্স্ট টাইম করা এবং খুবই এনজয় করেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই জানাবেন। জানাবেন। আর কি রকম কি রেট যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই রিপ্লাই ব্যাক করব। নতুন হলে পরে সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করুন। ঠিক আছে? পরের ব্লগে আবার দেখা হচ্ছে। শুভরাত্রি। শুভরাত্রি। 29.07 আর 14.18 তো পেট্রোল ভরা চলছে। করেছি কিনা, কত কিলোমিটার হলো, টোটাল বোর্ডিং পাস 6S চলে আসবে এক্ষুনি। যদি ট্যাক্সি করে নর্মাল যাই তাহলে কতটা চার্জেস পড়ে এটা দেখা যাচ্ছে। ওই তো একদম ঠিক ঠিক ছবি দেয়া ছিল। কেএল টাওয়ার, সবই বড় বড় বিল্ডিং, হাই রাইজ। এখানেও কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করবেন।